হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে কমিউনিকেশন স্কিল আপনারা কিভাবে ইমপ্রুভ করতে পারবেন। বন্ধুরা, এখনকার দিনে কমিউনিকেশন স্কিল কিন্তু একটা লাইফ স্কিল। যদি আপনার মধ্যে সঠিক কমিউনিকেশন স্কিল না থাকে, তাহলে আপনার জব হোক, কেরিয়ার হোক, অথবা লাইফের যে কোনো পরিস্থিতিতে হোক, আপনার কিন্তু সব জায়গায় সমস্যা হবে। আমি আজকের এই ভিডিওটিতে 3টি সহজ পদ্ধতি বলবো, যেগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবেন। প্রথমে যে অপশানটি বলবো সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস, অর্থাৎ প্রতিদিন 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট আপনাকে কি করতে হবে, আয়নার সামনে আপনি দাঁড়ান, নিজের সঙ্গে কথা বলুন। যে কোনো টপিক হতে পারে, কোনো যায় আসে না। আপনি জাস্ট কি করবেন, আপনার বাড়িতে রুম বন্ধ করে দেবেন, তারপর একটা আয়নার সামনে দাঁড়াবেন, ঠিক আছে। এরপরে নিজের সঙ্গে কথা বলুন, 5 মিনিট হোক, 10 মিনিট, যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ আপনার কথা বলার চেষ্টা করুন, ঠিক আছে। যে কোনো টপিক হতে পারে, র্যান্ডম টপিক ওঠান এবং সেটা নিয়ে নিজের সঙ্গে কথা বলতে থাকুন, ঠিক আছে, যে কোনো বিষয় নিয়ে। এবং দেখুন যে আপনারা যখন কথা বলছেন আপনাকে কী রকম লাগছে আয়নাতে, ঠিক আছে, আপনার যে পোস্চারগুলো হচ্ছে সেটা কেমন হচ্ছে, ঠিক আছে। এগুলো থেকে আপনারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। এবং রেগুলার বেসিসে যদি আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার কথা বলার দক্ষতা বাড়বে। এই যে কমিউনিকেশন স্কিল, এটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। আমাদের কথার মধ্যে অনেকটা জড়তা থাকে, সেই জড়তা ধীরে ধীরে ইমপ্রুভ হবে। শুধু তাই নয়, আমাদের কনফিডেন্স বিল্ড হবে। তবে একটাই শর্ত রয়েছে যে প্রতিদিন করতে হবে, কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করা যাবে না। প্রতিদিন আপনাকে করতে হবে, বেশি নয়, 5 থেকে 10 মিনিট আপনারা করুন এবং এটা নিজের সঙ্গে করুন, ঠিক আছে। এটা একটা সহজ পদ্ধতি, আপনারা বাড়িতেই করতে পারেন। এরপরে যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে 3 লাইন ফর্মুলা একটা রয়েছে, যেটাতে 3টা অপশান রয়েছে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হোয়াই এবং একটা হচ্ছে এক্সাম্পল। যেমন ধরুন, আপনারা যে কোনো একটা র্যান্ডম টপিক সিলেক্ট করলেন এবং সেটাতে কী ধরনের টপিক হতে পারে, যেমন আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে হোয়াট ইজ দ্য সার্চ ইঞ্জিন বা হোয়াট ইজ দ্য কম্পিউটার, ঠিক আছে। এরকম একটা টপিক আপনারা চুজ করতে পারেন, সিলেক্ট করতে পারেন। একটা সাবজেক্টের কেন, সাবজেক্টটা কি বা কেন, এবং তার এক্সাম্পল কি রয়েছে, এই ধরনের যে 3টে বিষয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলতে থাকুন। 3 নম্বর যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে ভিডিও রেকর্ড করা শুরু করুন। আমরা যেমন ইউটিউবে ভিডিও বানাই, তেমনই আপনি প্রতিদিন কি করবেন, ক্যামেরা নেবেন, একটা ট্রাইপডের ওপরে ক্যামেরাটা রাখবেন এবং প্রতিদিন ভিডিও রেকর্ড করবেন। এবং ওই ভিডিও রেকর্ড কী হবে না, আপনি যে কোনো একটা র্যান্ডম টপিক, যেমন প্রথম অপশানে ছিল যে আয়নার সামনে কিছু বলা, ঠিক আছে, এটা হবে যে আপনি ভিডিও রেকর্ড করবেন, আপনি কি বলছেন, যে কোনো টপিক নিন, ঠিক আছে, র্যান্ডম টপিক ওঠান এবং সেটা নিয়ে বলতে থাকুন, ঠিক আছে, সেটা নিয়ে ডিসকাস করতে থাকুন। সে দেশীয় টপিক হতে পারে, কোনো পলিটিক্যাল নিউজ হতে পারে, কোনো এডুকেশন রিলেটেড নিউজ হতে পারে, ঠিক আছে, কোনো ইন্টারন্যাশনাল নিউজ হতে পারে। আপনার যে টপিকে ইন্টারেস্ট বা যে টপিকে কথা বলতে ভালো লাগে, সেই ধরনের কিছু টপিক আপনারা সিলেক্ট করতে পারেন এবং এমন একটা টপিক সিলেক্ট করুন যেটাতে আপনার কথা বলতে ভালো লাগে, ঠিক আছে। জাস্ট ক্যামেরার সামনে বসুন ওপেন করে এবং জাস্ট বলতে থাকুন। হয়ে গেলে 5 মিনিট কি 10 মিনিট ওটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওটা চালিয়ে দেখবেন যে আমার মধ্যে কি কি ভুল হচ্ছে, ঠিক আছে, আমাকে কি কি ইমপ্রুভ করার লাগবে, ঠিক আছে। তো এটা একটা বেস্ট উপায় নিজেকে ইভ্যালুয়েট করার, ঠিক আছে। আপনার কি কি ভুল হচ্ছে, আপনার বডি পোশ্চার কেমন রয়েছে, আপনি কিভাবে বসছেন, কিভাবে কথা বলছেন, আপনার স্পিচ কিভাবে আপনি ডেলিভার করতে পারছেন, আপনি যেটা বলছেন সেটা আপনি নিজে আদৌ বুঝতে পারছেন, ঠিক আছে। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপরে 3 নম্বর যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে লিসেন, থিঙ্ক অ্যান্ড স্পিক। অর্থাৎ প্রথমে আপনারা যে কোনো কারোর সঙ্গে কথা বলছেন সেটা আগে ভালো করে শুনুন। যার সঙ্গেই আপনারা কথা বলছেন না কেন, সেটা আপনার অফিসের কলিগ হতে পারে বা অফিসে কোনো মিটিংয়ে আপনারা আছেন, ঠিক আছে। তো যখনই কোনো মিটিং হচ্ছে বা আপনি কারোর সঙ্গে কনভারসেশন করছেন, তো প্রথমে সেকেন্ড ব্যক্তির যে কথা সেটা আপনাকে ভালো করে শুনতে হবে। লিসেন অর্থাৎ ভালো করে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে। তারপরে ওই বিষয়টা নিয়ে থিঙ্ক অর্থাৎ ভাবতে হবে। এরপরে আপনাকে স্পিক করতে হবে, ঠিক আছে। এই 3টা যে রুল, এটা কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। লিসেন, থিঙ্ক অ্যান্ড স্পিক। প্রথমে আপনারা ভালো করে কথাটা শুনুন যে কি বলার চেষ্টা হচ্ছে, এরপরে আপনারা ভাবুন যে হ্যাঁ, এবারে আমাকে কি বলা উচিত, তারপরে আপনারা স্পিক ডেলিভার করুন, ঠিক আছে, তারপরে আপনারা স্পিচ দিন। এতে কি হবে, আপনার মাইন্ডে একটা ইনফরমেশন যাবে যে আমি কি শুনছি এবং এটা নিয়ে আমার কি বলা উচিত, তারপরে কিন্তু আমি নেক্সট স্টেপে আমার ওপিনিয়ন দেব
আমার যা মতবাদ রয়েছে সেটা আমি ডেলিভার করব। ঠিক আছে, যদি আপনারা ঠিকঠাক শুনছেনই না বা শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনার যে থট প্রসেস সেটা কিন্তু কাজ করবে না। আপনার মনের মধ্যে আপনি যা বলতে চান সেটা কিন্তু চট করে আসবে না। প্রথমে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা বিষয় ভালো করে শুনতে হবে, সেটা নিয়ে ভাবতে হবে, তারপরে আপনি সেটাকে রিপ্লাই করুন। হট করে বা চটজলদি কোনো কিছু রিপ্লাই করা উচিত নয়। তাহলে কি হবে, এখানে কমিউনিকেশন সঠিকভাবে করা যায় না। সঠিকভাবে যদি আপনারা কমিউনিকেশন করতে চান তাহলে এই 3টা স্টেপ আপনারা অবশ্যই ফলো করুন, দেখবেন রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, এটা একদিনের কাজ নয়, আপনাকে রেগুলার বেসিসে এটা করে যেতে হবে। এই যে 3টে অপশান আমি বললাম, এগুলো আপনারা রেগুলার বেসিসে করার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই ইমপ্রুভ হবে। এই ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলোই আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল বেটার করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনারা চান আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে, বা আপনারা চান যে কোনো ব্যক্তি আছে যার কমিউনিকেশন স্কিল ভালো নয়, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দেবেন। আমি এই ধরনের ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।